গাজর দিয়ে মজাদার এই গাজরের হালুয়া একবার হলেও ট্রাই করতে পারেন। এটা যতটাই মুখরোচক ততটাই কিন্তু স্বাস্থ্যকর। বাট এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এটা বাড়িতে কতটা সহজেই বানানো যায়। তাই এই গাজরের হালুয়া আপনারা যাতে বাড়িতে পারফেক্টলি করতে পারেন সেজন্য থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। অলসো আপনারা দেখছেন স্পাইসি কিচেন, আর আজকে আমাদের রেসিপি গাজরের হালুয়া। আর গাজরের হালুয়া বানানোর জন্য সবার প্রথম আমাদের লাগছে 1 কেজি ফ্রেশ গাজর, যা আমি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম সাইজের গাজর নিতে হবে। এবার এগুলোকে গ্রেট করে নিচ্ছি। ও হ্যাঁ, এরকম গ্রেটার থেকে থাকলে গ্রেটারের কোন সাইড দিয়ে গ্রেট করবেন সেটাও বলে দিচ্ছি। এই গ্রেটারের সাইডগুলোর মধ্যে যে হোল সব থেকে ছোট সেটা দিয়ে আপনাদের করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে একটু বড় করেও করতে পারেন, বাট সেক্ষেত্রে গাজরের হালুয়ার যে টেক্সচারটা হয় সেটা কিন্তু ভালো করে আসবে না। আর যখন গ্রেট করবেন সে সময় অবশ্যই চেষ্টা করবেন একটু প্রেস করে করার, তাহলে গাজরের হালুয়ার দানাগুলো একটু লম্বা লম্বা হয়ে বের হবে। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে পুরো গাজরটাই গ্রেট করা হয়ে গেছে, আর গাজরের দানাগুলোও কিন্তু একদম ছোট ছোটই আছে। তাই পারফেক্ট গাজরের হালুয়া বানানোর জন্য আপনাদের কিন্তু এভাবেই গ্রেট করে নিতে হবে। এবার ফাইনালি গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিচ্ছি, আর এই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর এই প্রসেসে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ঘি ব্যবহার করতে, তা না দিলে এর টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসবে না। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি এলাচ এবং 2টি দারুচিনি। এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। হালকা ঘ্রাণ বের হলে ঠিক ওই স্টেজে দিয়ে দিতে হবে গ্রেট করা গাজরগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের কিন্তু ফ্রিকোয়েন্টলি মিশিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। আর এভাবে করলে গায়ের রংটাও কিন্তু খুব ভালো আসে, আর সেটা আপনারা দুধ দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন। আর এই প্রসেসের জন্য আপনাদের লাগছে 700 ml দুধ, যা আমি আগে থেকেই জাল করে 500 ml বানিয়ে রেখেছিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন দুধটা দেবার সাথে সাথে কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন গাজরটা হালকা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে 1/4 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা কম বেশি করেও নিতে পারেন। এগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে দিয়ে দিতে হবে 1/2 কাপ গুঁড়া দুধ। তবে এখানে তো একবার দুধ দিয়েছি, আরেকবার কেন দুধ দিলাম সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। এই স্টেজে গুঁড়া দুধ দিলে গাজরের হালুয়াটা যেমন সুন্দর হয়, খেতে তার চেয়েও সুস্বাদু হয় এবং টেক্সচারটাও অনেক সুন্দর আসে। কিছুক্ষণ ভালোভাবে মেশাতে হবে যেন নিচে লেগে না যায়। যখন দেখবেন দুধটা টেনে ঠিক এই স্টেজ অবধি চলে এসেছে তাহলে বুঝে নেবেন রান্না কিন্তু 80% এর মতন কমপ্লিট। দিয়ে দিব কুচি করে কেটে রাখা ড্রাই ফ্রুটস। এগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পুরো প্রসেসটা জুড়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু ঠিক মিডিয়ামই রাখবেন। কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে নেব। আশা করি প্রসেসগুলোকে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে আমাদের গাজরের হালুয়াটি তৈরি হয়ে গেল। নিন, তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। আর দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা কতটা ক্রিমি হয়ে গেছে। এই প্রসেসটা যারা একটু তাড়াতাড়ি করে নিতে চান তাদের জন্য। এটি বানাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন স্পাইসি কিচেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
গুড বাই।